শুনলাম আজকে প্রচুর ইলিশ আসছে রাতের বেলায়। এরকম বেরোবি নাকি চিপনি? হ্যাঁ না না, বাবা মশাই বিশাল বকবেন ওখানে রাত্রিবেলা গেলে। আরে দূর বোকা, আমরা সবাই যাচ্ছি তো নাকি? আর বাড়িতে সত্যি কথা বলার দরকার নেই। তুই টুক করে পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসবি, ঘুমাবি না, সজাগ থাকবি। হারাধন গিয়ে ডাকবে তোকে, তখনই তুই সুযোগ বুঝে বেরিয়ে আসবি, বুঝলি? কিন্তু আজ বৃষ্টি হচ্ছে জোরে। আমার মোটেই তখন যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু পাছে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, লোকে আমাকে ভীতু বলে, তাই মেনে নিতে হলো সবটা। অন্য সময় মাছ ধরতে যেতাম বলে ছিপ খাটের নিচেই রাখা থাকতো। একদম সাজানো কথা অনুযায়ী রাতের বেলা খাওয়ার পর ঘুমিয়ে পড়লো সকলে। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পরে রাতে বিছানায় যেতে সকলেই একেবারে গভীর ঘুমে ডুব দিল। তার সাথে বাইরে বৃষ্টিতে ঘুমটা বেশ জোরালো হয়েছিল সকলে। আমি কান খাড়া করে জেগে রইলাম ঘুমের ভান করে। সামান্য সময় যেতে বাইরে থেকে একটা ডাক এলো। সেই ডাকের মালিক এবং তার উদ্দেশ্যকে বিলক্ষণ বুঝতে পারলাম। একেবারেই সময় নষ্ট না করে খুব ধীরে ধীরে গুটি গুটি পায়ে ছিপটা নিয়ে বেরিয়ে এলাম বাইরে। তখন মুষলধারে বৃষ্টি থেমে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। পথ ঘাট জলকাদায় ভরা। আমাদের পায়ের শব্দ জলের ভেতরে পড়ে একটা ছপ ছপ করে শব্দ তুলছিল। ঘাটের কাছে পৌঁছতে দেখলাম জগাই সেখানে আগে থেকেই বসে আছে। চল চল, তাড়াতাড়ি করে ছিপগুলো ফেলে রাখ, আবার ভোর হওয়ার আগে চুপচাপ বাড়ি ফিরে যেতে হবে। বড়শির ডগায় সামান্য আটা আর খোল মিশিয়ে মাছের টোপ তৈরি করে জলের ভেতর ফেললাম। বারবার একটা দমকা বাতাস এসে সমস্ত শরীরকে কাঁপিয়ে দিচ্ছে। মিথ্যে বলবো না, আমার তখন বেশ ভয় করছিল। হঠাৎ হারাধন আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা ফ্যাস ফ্যাসে গলায় বলে ওঠে, জানিস আমার ঠাকুমা বলতো যারা জলে ডুবে মারা যায় তাদের নাকি পানি মুড়া বলে। মানুষকে ভুলিয়ে জলের কাছে নিয়ে গিয়ে তাকে নাকি ডুবিয়ে মেরে ফেলে। মিথ্যে বলবো না, আর সেদিন হারাধনের কথা শুনে সমস্ত শরীর জুড়ে একটা শিরশিরে ভয় খেলে গিয়েছিল। দূর দূর, এখন এমন অবস্থা থেকে ভূতের কথা শোনায়? এই তোরা মাছ ধর, আমার না একটু ছোট পেয়েছে, আমি ঝোপ থেকে করে আসছি। হ্যাঁ। অন্ধকারের মধ্যেই পা টিপে টিপে সেই ঝোপের দিকে চলে গেল জগাই। হারাধন হয়তো কিছু বলতো, কিন্তু তার আগেই একটা বিরাট বড় ল্যাটা মাছ ছিপে উঠে এলো। কতক্ষণ ধরে যে এমন ভাবে মাছ ধরা চলেছিল খেয়াল নেই। হঠাৎ ঝোপের আড়াল থেকে জগাইয়ের ভয়ে ধরানো চিৎকার কানে এলো। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, কে আছে, বাঁচাও, ওটা কে? আমি ছুটে গেলাম জগাইকে বাঁচাতে, কিন্তু হারাধনের কোনো নরণচরণ নেই। পরিবেশটা আমার বিন্দু মাত্র ভালো লাগছিল না। বুঝতে পারছিলাম কিছু একটা গন্ডগোল হচ্ছে। হারাধন, এই তাড়াতাড়ি চল, নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে জগাই, শিগগির চল। কিন্তু কথাটা আমি পুরোটা বলতে পারলাম না। তার আগেই দেখলাম হারাধনের চোখ দুটো লাল রক্তবর্ণ হয়ে উঠেছে। বুকের ভেতরটা হিম হয়ে গেল ভয়। কিন্তু আমার জগাইকে আগে বাঁচানো প্রয়োজন, এই ভেবে ছুটে গেলাম সেই ঝোপের আড়ালে। জগাই, জগাই কোথায় তুই? সাড়া দে। ঠিক তখনই গভীর অন্ধকারের মধ্যে একটা বিদ্যুতের সাদা আলো খেলে গেল। তাতেই দেখতে পেলাম জগাই জলের একদম পার ঘেঁষে বসে রয়েছে। তার চোখে মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট। আমি এগিয়ে গেলাম তার দিকে। কিছু দূর যেতেই আমার পা দুটো আটকে গেল। জগাই ঠিক সামনে কিছু দূরে। ওটা কে? আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল ভয়। দেখতে পেলাম একটা মানুষের মতো অবয়ব, কিন্তু মানুষ নয়। সমস্ত শরীর যেন ফ্যাকাশে সাদা শ্যাওলা ধরা, চুলগুলো জবজবে ভিজে, মুখটা যেন স্বাভাবিকের তুলনায় অনেকটা লম্বা আর সুচারু, চোখগুলো পলকবিহীন মাছের মতো গোল, জিভটা লকলকে সাপের মতো পেরিয়ে রয়েছে বেশ খানিকটা। সেই জ্বলন্ত আগুনের মতো চোখ নিয়ে জগাইয়ের দিকে একভাবে তাকিয়ে রয়েছে সেই অদ্ভুত জিনিসটা। প্রচন্ড ভয় গলা কাঁপতে কাঁপতে আমার মুখ ফুটে অস্ফুটে বেরিয়ে এলো একটাই শব্দ,
পানি ওরা ভাগ্য ভালো ছিল আমার বোধ হয়। হঠাৎ মনে পড়লো এই পানি মোড়াদের হাত থেকে বাঁচার জন্য তাদের চোখে চোখ না রেখে কানে না শুনে তাদের সামনে দিয়ে এগিয়ে আসতে হবে। কথা বললেই বিপদ, ওদের চোখে চোখ পড়লেই ওরা মানুষকে ভুলিয়ে নিয়ে যাবে জলের একেবারে গভীরে, তারপর ডুবিয়ে মারবে। তখন আর কিচ্ছু করার থাকবে না। শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে চিৎকার করে বললাম, পালিয়ে আয় জগাই, শিগগির পালিয়ে আয়, খবরটার দিকে তাকাস না, ওর কথায় কান দিস না, পালিয়ে পালিয়ে শিগগির। জগাইয়ের হাতে হ্যাঁচকা টান দিয়ে তাকে নিয়ে চোখ বন্ধ করে ছুটতে ছুটতে চলে এলাম একেবারে ঘাটের সামনের রাস্তাটায়, যেখানে আমাদের মাছ ধরার ছিপ রাখা ছিল। আর ছিল হারাধন। ছুটে আসার সময় পেছন থেকে স্পষ্ট ডাক শুনতে পেলাম, কিরে, এদিকে আয়, আমার সাথে খেলবি আয়, জলের নিচে অনেক মাছ আছে, সব তোদের দেব। কথা কানে ঢুকলো না। ঠিক এমন একটা ভান করে চুপ করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল হৃদপিণ্ডটা বুঝি একসময় স্তব্ধ হয়ে যাবে। হারাধনের কথাটা মনে পড়তেই বুকের ভেতরটা আরো একবার ছ্যাঁচ করে উঠল। হারাধন, হারাধন কোথায় গেল? এই হারাধন, এই শিগগির চল, এই বাড়ির দিকে চল। এই জায়গাটা একদম ভালো নয় রে, এই তাড়াতাড়ি বাড়ির দিকে চল রে। ততক্ষণে ভয় আমার হাত পা কাঁপতে শুরু করেছে। আমাদের আশেপাশে কোথাও হারাধন নেই। হঠাৎ করে প্রচন্ড মেঘ ডাকার সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। জলের ভেতর যেন প্রচন্ড ঢেউ খেলছে সেই বৃষ্টির স্রোতের সাথে। বিদ্যুৎ চমকানোর আলোতে চারপাশ ভালো করে দেখা গেল। আর তখনই দেখতে পেলাম জলের একদম মাঝ বরাবর হাবুডুবু খাচ্ছে হারাধন। হাত পা ছোড়ার চেষ্টা করছে, আর জলের সেই জায়গা থেকে সামান্য বুদবুদ ওপরের দিকে উঠে আসছে। সে কি কিছু একটা করতে হবে জগাই, ওকে পানি মোড়া ভুলিয়ে জলের মাঝখানে নিয়ে গেছে। কি করবো, মাথায় তো কিছুই আসছে না। হারাধন তো সাঁতার জানে, এইটুকু নদীও ঠিক সাঁতরে পার হয়ে আসতে পারবে। হারাধন, তুই একদম কোনো কথায় কান দিস না, চোখের সামনে কিছু দেখতে পাচ্ছিস না, গানে শুনতে পাচ্ছিস না, এমন ভাব করে চলে আয় তাড়াতাড়ি। সেই দিন কতক্ষণ ধরে যে চিৎকার করে হারাধনকে এইসব কথা বলেছিলাম নিজেরই মনে নেই। পেছনে তাকিয়ে দেখি অজস্র লাল লাল জ্বলন্ত চোখ আমাকে আর জগাইকে একভাবে পর্যবেক্ষণ করছে। তবে কিছু দেখতে পাচ্ছি না এমন ভাব করলাম। ওদের চোখের দিকে তাকালে আমি এক্ষুনি নিজের মধ্যে থাকবো না সেটা বুঝতে পেরেছিলাম। কপাল হয়তো সেদিন আমাদের ভালো ছিল, সামান্য একটুর জন্যই জীবনটা ফিরে পেয়েছিলাম। ধীরে ধীরে বৃষ্টি কমে পূর্ব দিকের আকাশটা একটু ফর্সা হয়ে যেতে দেখলাম। পরিবেশটা অন্যরকম হয়ে উঠেছে। কয়েকজন মানুষের সমস্যারে শব্দ শুনতে পেয়ে বুকে যেন একটু বল এলো। ধীরে ধীরে তারা এগিয়ে এলো নদীর ঘাটে। গ্রামের লোকজন সাথে আমাদের বাবা মা ছিল। হারাধনকে নদীর ঘাটের পাশে এমনভাবে পড়ে থাকতে দেখে দুজন লোক নৌকা নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি সেই হাবুডুবু অবস্থায় থাকা হারাধনকে তুলে নিয়ে এলো ডাঙায়। আর সেই সে লুটিয়ে পড়লো মাটিতে। ঘাটের কাছে তো প্রথমে আমি এসেছিলাম, তখন আমিও দেখতে পেয়েছিলাম একটা ভয়ানক দেখতে জীব। ঠিক মানুষ বলা যাবে না, তবে অবয়বটা পুরো মানুষের মতো। সে এক নাগারে আমার দিকে চেয়ে আমাকে ডাকছিল, হারাধন, হারাধন, এদিকে আয়, আমার কাছে আয়, মাছ ধরবি না? এদিকে আয়, এগিয়ে আয় হারাধন। তারপর হঠাৎ করে যে কি হলো কিছু বুঝতে পারলাম না। সত্যি কথা বলতে আমার আমার কোনো ঘটনাই মনে পড়ছে না। তোদের সঙ্গে দেখা হওয়া, ওখানে মাছ ধরা, জলের মাঝে হাবুডুবু খাওয়া,